আপনি রাগের মাথায় ডিপার্টমেন্টের 4 জনকে গুলি করে মেরে দিয়েছেন। ওই 3টে কনস্টেবল আর ইন্সপেক্টর মারা না গেলে এই আমি গোবিন্দ বাইরে আসতাম কি করে? হ্যাঁ, সব প্রমাণ এসিপি শেষ করে দিয়েছে। এবার কেস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো। জানি আমি করাপ্টেড পুলিশদের শাস্তি দেওয়ার জন্যই আপনি বুদ্ধি খাটিয়ে ইন্সপেক্টরের পিস্তল থেকে 3 জন কনস্টেবলকে আর আপনার নিজের পিস্তল থেকে ইন্সপেক্টরকে গুলি করেছেন। ব্রিলিয়েন্ট। কিন্তু আপনি যেসব পুলিশদের মেরেছেন তারা ডিউটিতে ছিল। ডিপার্টমেন্টের এনকোয়ারি রিপোর্ট তাই বলছে। আই এম সাসপেন্ডিং ইউ ফর 6 months। নট আউট। আউট তো এসিপি হয়েছে, আমি নই। এই ক্রিকেটে গোবিন্দকে কেউ আউট করতে পারবে না। চল বল কর, ছক্কা মারবো। মারবো ওদের, আমি মারবো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর সাসপেন্ডিং মি স্যার। এই খাকি পোশাক যতদিন আমার শরীরে থাকবে ততদিন আমি কিছুই করতে পারবো না স্যার। 6 মাস যথেষ্ট। এই ইউনিফর্ম শরীরে আবার পরার আগে এই শহরের নটোরিয়াস ক্রিমিনালস, মার্ডারার্স আর নেই, সেই সুখবরটা আপনি তাড়াতাড়ি পাবেন স্যার। ওকে মিস্টার ঈশ্বর, শম্ভু মার্ডার কেসের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। দ্য ল বিলিভস ইউ। আই নো। গুড ডে স্যার। কোজি প্লেস। মুন্না, তোর সঙ্গে দেখা করতে এসিপি এসেছেন। উনি এখানে? ও, নাইস প্লেস। তুমি কি আমাকে চিনতে পারছো? ডু ইউ রিমেম্বার মি? যেদিন বাবলু পান্ডের ভাই আপনাকে মারতে গিয়েছিল সেদিন আমি তার সাথে ছিলাম। কি ব্যাপার, তুমি এইভাবে মৃত স্বামীর ছবির সামনে বসে থাকলে চলবে? তাহলে বাকি কাজগুলো কে করবে? বাকি কাজগুলোর কথা ছাড়ো, লোকটাকে কে মারবে? কার কথা বলছো তুমি? ওই পুলিশ অফিসারের কথা, আমার স্বামীকে যে মেরেছিল তার কথা বলছি আমি। মুন্না, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতে এর সঙ্গে তুই যাবি, দরজায় বেল বাজাবি, বাকি এ বুঝে নেবে। হ্যাঁ যাবো, কিন্তু টাকা 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 চাই। টাকা দিলে সব করবো। এই, একে দেখো, সব সময় খালি টাকা 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 করে যাচ্ছে। একে বাদ দাও, কাজটা আমি একাই করে দেবো। না, একে কখন কোথায় পাঠাতে হবে আমি জানি। টাকা চাই তো? হ্যাঁ, আমি দেবো টাকা। তাহলে ঠিক আছে। তুই বেল বাজা, আমি সাইডে আছি। তুমি বাজাও। দাঁড়া। কে? আমি তোমার গোবিন্দকে আমার শালা ছেড়ে দিয়েছিল বলে তুই ওকে গুলি করে মেরে ফেলেছিস, তাই না? তুই আমার শালার কাছে যা। ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি, দাদাকে ছেড়ে দাও। আমি তোমাদের সামনে হাত জোড় করছি। মার্ডারের মধ্যে পটকা না জ্বালাতেই ফাটছিস তুই। একটা চুমু দিয়ে দে। দে, 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 দে চুমু। দে, চুমু দে। এটা তুমি করতে পারো না। ওকে তুমি যা খুশি করো। আমার বোনের সিঁদুর মুছে দিয়েছে ও, ওর বোনকে বরবাদ করে তবেই আমি ওকে মারবো। আমি থাকতে সেটা হতে দেব না। এটা বলবার তুই কে? চুপচাপ দাঁড়িয়ে মজা দেখ। এই, দাঁড়া বলছি, দাঁড়া। গুলি করবো। দাঁড়া, দাঁড়া। বলেছিলাম
বলেছিলাম পাঠাবে না পাঠাবে না পাঠাবে না, তাও আপনি ওকে আমার সঙ্গে পাঠালেন। বেঁচে গেল এসিপি বেঁচে গেল, এ সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে। আপনি তো শুধু এসিপিকেই মারতে বলেছিলেন, তাহলে ও মেয়েটার গায়ে কেন হাত দিল? যা বলেছিলেন তাই তো করবে, অন্য কাজ করতে গেল কেন? তোকে যা বলা হয়েছিল সেটা কেন করিসনি? তুই খালি টাকা পয়সা আমার বোনের গায়ে হাত তুলছিস? আপনি পয়সা দিয়ে আমায় সাহায্য করেছেন আর খেতেও দিয়েছেন, তাই আপনাকে জ্যান্ত ছেড়ে দিচ্ছি। না হলে তোমার মতো টাকা কামাতে হলে আমি নিজেই। মনে পড়েছে, কোনো প্রমাণ ছাড়াই যখন তুমি শম্ভুকে খুন করতে পেরেছো, এমন অনেক কিছু তুমি করেছো, সেটা আমি ভালো করে জানি। টাকা পেলে তুমি সব কিছুই করতে পারো, এটা ঠিক কথা। আমি টাকা দিলে তুমি আমার কাজ করবে? ব্যাপারটা হলো, একজন বড় স্ট্রিক্ট পুলিশ অফিসার এই ধরনের কাজ করার জন্য লোক খুঁজছে। এমনটাই ভাবছো না? কি করব, সিচুয়েশনটাই এমন। একজন বাজে পুলিশ অফিসারের জন্য একজন ভালো পুলিশ অফিসার যে আমার বন্ধু, তাকে আমি হারিয়েছি। আর সেদিনে আমি ঠিক করেছি কিছু বাজে লোককে আমি তোমার সাহায্য নিয়ে খতম করব। তুমি কি বলো? এই কাজের জন্য আমাকে বাঁচলেন কেন? কাজ খারাপ করলেও তোমার মধ্যে একটা মনুষ্যত্ব আছে, সেটা আমি সেদিনই বুঝেছিলাম। সেই জন্য আজ তোমায় খুঁজতে খুঁজতে আমি এখানে এসে পড়লাম। তোমার টাকা চাইতো, সে আমি দেব। নেম ইউর প্রাইস, বাট দ্য জব ইটস মাইন। আমি বড় লোকেদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করেছি, সরকারি লোকেদের কাছ থেকেও টাকা নিয়ে কাজ করেছি, কিন্তু আপনার মতো পুলিশ অফিসারের কাছ থেকে টাকা নিয়ে এই প্রথম কাজ করছি। পারবে তো? কোনো ব্যাপার না, আপনিও তো কারোর কাছ থেকে নিয়েছেন না, কাজ হয়ে যাবে। গুড, ভেরি গুড। উই উইল বি ইন টাচ। অটো আর কে হসপিটাল। বসুন স্যার। একটু দাঁড়াও, আসছে। ঠিক আছে। নমস্কার ডাক্তারবাবু। কি ব্যাপার, টাকা এনেছেন? এনেছি ডাক্তারবাবু। দিন। নিন। ডাক্তারবাবু, ভর্তি আছে এখানে 6 মাস হয়ে গেল, কিন্তু তামান্নার ব্যাপারে আপনি তো কিচ্ছু বলছেন না। আমি কি ভগবান নাকি? আমি তো একজন ডাক্তার, ওকে কি ইচ্ছে করে রেখেছি এখানে? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ও সুস্থ হয়ে যাওয়া মাত্রই ছেড়ে দেব। আর হ্যাঁ, কয়েকজন স্পেশালিস্ট ডক্টর আগামী সপ্তাহে জাপান থেকে এখানে আসছেন। 5 লাখ টাকার দরকার পড়বে, ব্যবস্থা রেখো। না পারলে বলে দাও, আমরা ওদের বারণ করে দেবো। টাকা যত লাগবে এনে দেবো ডাক্তারবাবু, যেভাবে হোক তামান্নাকে বাঁচাতেই হবে। ওই ডক্টরের হাতের ছোঁয়াতেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আসছি ডাক্তারবাবু। এই যে শুনুন, প্রথম প্রথম যখন হসপিটালে আসতেন তখন তো গাইয়া লাগতো, এখন তো একেবারে সিনেমার হিরো হয়ে গেছেন। কি করেন আপনি? আপনার তাতে কি, টাকা চাই তো দেবো। ঠিক কথা, আপনি যা ইচ্ছা করেন তো আমার কি। 5,000 টাকা ছাড়ুন। এত টাকা লাগবে? দেখার কি আছে, শুধু আমার জন্য নয়, অনেক লোককে দিতে হয়। আপনার পেশেন্ট ভর্তি না? কত কাজ করতে হয় বলুন তো? স্পঞ্জ দিতে হয়, পাউডার দিতে হয়, ব্যান্ডেজ বাঁধতে হয়, নইলে পোকা ধরে যাবে, গন্ধ হয়ে যাবে। বন্ধ করে দেবো? না, না। হ্যাঁ, দিদি এখানে এসো তো। হ্যাঁ দাদা। এই দিদি কি করে জানেন? পেশেন্টের পটি পরিষ্কার করে, পটি, বুঝলেন? নমস্কার দিদি। নিজের মাল মতন দেখাশোনা করে আর টাকা চালে রাগ দেখাচ্ছে। আমার দরকার নেই এসব, দরকার নেই। ছাড়ুন, 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 দরকার নেই। ধরুন, আরো দিন, আরো দিন। নিন আরো রাখুন। হ্যাঁ ঠিক আছে,
এখন যান, সামনের সপ্তাহে আবার আসবেন। তামান্নাকে দেখবেন, হ্যাঁ হ্যাঁ। ওর খেয়াল রাখবেন দিদি। বাকিটা রেখে দাও। তুমি এখানে কেন? আমার নতুন গাড়ি ভীষণ পছন্দ। কখন বসলে গাড়িতে? এলে কখন? আমি সবসময় সামনের সিটেই বসি, ব্যাক সিট ভালোই লাগে না। আমি কি বলছি আর তুমি কি জবাব দিয়ে যাচ্ছ? ঠিক আছে, তুমি কোন পার্টির? কংগ্রেস না কমিউনিস্ট, ডিএমকে না এডিআইএমকে, তেলেগু দেশম না কান্নাড়া দেশম, লোকাল পার্টি না স্পেশাল পার্টি, বিজেপি না বিএসপি, এই পার্টি না ওই পার্টি, 1 নম্বর পার্টি না 2 নম্বর পার্টি? এই ইয়ার কি হচ্ছে? আরে দাঁড়াও না, আরো অনেকগুলো পার্টি আছে। আচ্ছা তুমি কোন পার্টির লোক? ভাই, এই লোকটাকে তুমি কোথাও দেখেছো? মালিক এখানে? বলো না ভাই। সকাল থেকে বউনি নেই, এলে ছবি নিয়ে জানতো দাদা। ঠিক আছে। দেখুন, একে আপনি কোথাও দেখেছেন? আরে এ কি কোনো লিডার যে চিনবো? যান যান। আরে স্যার, এদিকে আসুন। কি হয়েছে আমাকে বলুন। মা, একে কোথাও দেখেছো কি? অনেক দিন ধরে খুঁজছি মা, যাকেই জিজ্ঞাসা করছি কেউ বলতে পারছে না। তুমি কোথাও দেখেছো মা? না স্যার। একে আমি খুঁজে বের করবই। আচ্ছা স্যার, বলছিলাম কি, তুমি দেখেছো একে? না স্যার, আমি বলছিলাম কি, একে এদিক সেদিক না খুঁজে আপনি একবার বরং পুলিশের কাছে যেতে পারেন তো। পুলিশে? হ্যাঁ। কি বলছো? থাক, আমি খুঁজে নেবো ওকে। যখন উনি তোমায় আমার ফটো দেখালেন, তুমি আমায় দেখিয়ে দিলে না কেন? যদি দেখিয়েই দেব তাহলে থাকবো কোথায়, খাবো কি? গাড়ি স্টার্ট করো। আরে ওই দাঁড়িয়ালা, আয় 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 আয়, বাইরে আয়, দেখ ওদিকে, একবার সিনটা তো দেখ। হ্যাঁ মুন্না, আরে তোর এসব কি? বয়সে বড় তাই বলছি, এসব ঠিক নয়। কেন তুই এই লাইনে এসেছিস একটু ভেবে দেখ। হ্যাঁ, আরে এসব কি? হ্যাঁ, কি ব্যাপার? যাবার সময় তো আলাদা আলাদা গেছিলে, এলে দুজনে একসঙ্গে। একা একা কি কেউ প্রেম করতে চায়? দুজনে মিলেই তো প্রেম হয়। পাগলা পারি না। আমারি ঘুম তুমি ভাঙালে, আমার মনে প্রেমের আগুন জ্বালালে। আমি তোমার হয়ে গেছি, তুমি আমার হয়ে গেছো। আমার যা কিছু সব তোমারই, কিভাবে বুঝাই? এই যৌবনের আগুনকে কিভাবে সামলাই? আমারি ঘুম তুমি ভাঙালে, আমার মনে প্রেমের আগুন জ্বালালে। তুমি যে আমার হবে বধূ, আমার মনের রাজকন্যা। তোমায় পেয়ে আজ যে আমি আর যে একা রইলাম না। কাছে এসো ভালোবাসো, কাছে এসো ভালোবাসো। আসে না কেন যে ঘুম, রাত হোক না নিঝুম, ডানা মেলে আকাশে উড়ি সারাক্ষণ।
বসে আছিস কেন? তোকে একদম এরকম ভাল লাগে না মাইরি। আরে আমাকে দেখে কালো হলেও সুন্দর বলে বলতো, তাই? ওর ওপরে ভরসা করেই তো ওর পেছনে পেছনে ঘুরে বেড়াতাম আমি। এখন তো দল বদল করে অন্য দলে চলে গেছে ও। একজনেই এই অবস্থা, আরো থাকলে না জানি কি হতো আমার। আরে গুরু, তোর জীবনটাই বৃথা হয়ে গেছে। তোমার ভাইকে মেরে তার সমাধি বানিয়ে দিয়েছে। এরকম বারবার ফুল ছড়িয়ে পুজো করতে হবে? মুন্না তোমাদের কি দিয়েছে বলো তো? আমার স্বামীকেও মেরে দিল, একদিন তোমরাও সমাধি হবে। দিদি, তুমি ওকে নিয়ে যাও। এসো। ছি, ও কি এত বড় গুন্ডা হয়ে গেছে? দাদা, আজকাল আমাদের তো কেউ মানতেই চাইছে না। সবার মুখে একটাই নাম, মুন্না মুন্না। আমাদের তো কোনো ইজ্জতই রইল না। আর কি না, ও যত সব বড় বড় লোকেদের কাজ করে পয়সা কামাচ্ছে। আমি ছাড়বো না ওকে। আজ সন্ধ্যের মধ্যে ওর লাশ আপনার পায়ের তলায় না রাখি তো আমার নাম বীরু নয়। এই, যখন ও একা ছিল তখন ওর ক্ষমতা দেখেছি আমি। এখন তো ও বড় গুন্ডা। তুই একা যাবি না, ওকে একা কোথাও ডেকে আন, আমি ওকে উপরে পাঠিয়ে দেবো। এই, কেউ ওর ফোন নম্বর জানিস? কে? মুন্না, আমি বাবলু পান্ডে বলছি। আমার ভুল হয়ে গেছে মুন্না, ভুল হয়ে গেছে। তোর মতো ছেলেকে তাড়িয়ে আমি বড় ভুল করেছি। রে। আমার ভাই শম্ভুকে কারা মেরে দিয়েছে। তুই আমার ডান হাত ছিলি। তোকে তাড়িয়ে দেবার পর আমি বড় একা হয়ে গেছি। রে। তোকে কি করে বোঝাবো আমি কিছুতেই বুঝতে পারছি না। চিন্তা করলেই আমার খুব কষ্ট হয় রে। তুই ছাড়া আমার আর কে আছে রে? তুই কোথায় আছিস বল, ওখানে গিয়েই দেখা করব, আমরা কথা বলবো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হাজার হোক আপনি আমার মালিক ছিলেন, আপনি কেন আমার কাছে আসবেন? আমি নিজেই যাচ্ছি। ঠিক আছে, শুধু বলুন কোথায় যাব। আমাদের পুরনো আড্ডায়। আসবে আসবে, আয় 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 আয়। হ্যালো, কে বলছো? মুন্না। বলো মুন্না, কি হয়েছে? আপনার কাজ পুরো করার সুযোগ এসেছে। হোয়াট? বাবলু পান্ডের কাছে যাচ্ছি। তাই? ভেরি গুড, ভেরি ভেরি গুড। মুন্না মুন্না, আমার ডাকে তুই চলে এলি? কেন ডেকেছেন আপনি? আমার বুকে আয় আয়। মুন্না, পাগল তুই, পাগল মুন্না, পাগলই থাকবি রে। তুই একদম বদলাসনি রে। এই পান্ডেকে তুই এখনো চিনতে পারিসনি। একে ওকে মেরে উল্টো পাল্টা কাজকর্ম করে খুন খারাপি করে আজ আমি কত নাম করেছি এই শহরে। তুই জানিস তোকে আমার দরকার নেই, তোকে আর দরকার নেই, আমার আর দরকার নেই, তোকে আর দরকার নেই। তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বলেই তোকে এখানে ডেকেছি। আজ মেরেই ফেলবো তোকে। কিরে, আমার ভাইকে মেরে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? হ্যাঁ, আমি তোকে কেটে ফেলবো। ওই ওদিকে দেখ। ওই এদিকেও দেখ। সবাই ওকে কেটে টুকরো টুকরো করে ফেল। শেষ করে দাও ওকে। দেখছিস কি বে? তোর সাথে কাজ করতো সে মুন্না আলাদা, আর এই মুন্না পাল্টে গেছে, পাল্টে গেছে। এক বাপের বেটা হস্ত এক পা সামনে বাড়িয়ে দেখ।
ফিনিশ, জব ডান, ডান ফর দ্য ডে। ভেরি গুড। হ্যাঁ, যখন ওরা তোমাকে ফোন করে ডাকলো তখন তুমি কি করে বুঝতে পারলে যে ওরা তোমাকে মারার জন্য ডেকেছে? ভাইয়ের সমাধিবেদী বানিয়েই যখন আমায় ডেকে পাঠাচ্ছে, তখন ভালোবাসার জন্য কি? বুঝে গেছি স্রেফ টপকাবার জন্যই ডাকছে, তাই ওই শালাকেই টপকে দিলাম। গুড, স্মার্ট থিঙ্কিং, নট ব্যাড। কিন্তু আপনি বোধহয় ভাবতেই পারেননি আমি একাই 100। সেটা আমি বুঝেছিলাম, তাই জন্যই তো আমি এসিপি। ইউ নো সামথিং, ওই বজ্জাত গুন্ডাগুলো কি ভাবে, কি করে, কিভাবে ট্র্যাপ করে, সমস্ত কিছু আমি জানি। আমি নিজে যদি ওকে মারতে চাইতাম তবে ঘরের বাইরে বেরোলেই ওকে মারতে পারতাম। হ্যাঁ, কিন্তু যখন আপনি ওকে মারার জন্য আমার সাহায্য চাইতে নিজে এলেন, সেই দিন থেকে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। ওকে দেখুন না, ও নিজে আমাকে ফোন করে নিজের মরণ নিজেই ডেকে এনেছে। হোয়াট আ ট্র্যাজেডি। আমি কিন্তু এই মার্ডার নিজের জন্য করিনি। হ্যাঁ। আপনি বলেছেন তাই করেছি। হ্যাঁ, রিয়েলি? টাকা দিন। হ্যাঁ, টাকা, অলওয়েজ দ্য মানি। ইয়া, হিয়ার ইট ইজ, টেক ইট, ইটস ইয়ার্স। এই মার্ডারের আপনিও 50% পার্টনার। ও, ভীষণ চালাক তুই। 50%। মিস্টার মুন্না, একটু দাঁড়াবেন আপনি। কি হয়েছে? চেনা অচেনা সূত্রে আপনি আমাকে বাঁচিয়েছেন আর এখানে থাকতে দিয়েছেন। আপনি কি কাজ করেন সেটা জানার অধিকার হয়তো আমার নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে। তামান্না কে? তামান্না কে? তুমি কি ওকে সত্যিই চেনো না? এই নামে কাউকে তো চিনি না। চেনো না? চিনি না। সত্যি? বললাম না চিনি না। তাহলে এনাকেও নিশ্চয়ই চেনো না। মালিক। কি রে মুন্না, এ কি চেহারা হয়েছে তোর? তুই তো আমার মেয়েকে শহরে এনেছিলি, তাই না? কোথায় ও? কোথায় রেখেছিস তুই? কোথায় আছে ও? কোথায়? হ্যাঁ, এই মেয়েটাকে? হ্যাঁ, এ বলছি তামান্না নামের কোনো মেয়েই নেই এখানে। আমার মেয়ে কোথায়? কি করেছিস তুই ওর বল? ওকে কি মেরে ফেলেছিস? না, তামান্না বেঁচে আছে। হ্যাঁ, কোথায় আছে ও? মানে ও একটা হসপিটালে আছে। তুমি যে তোমার বন্ধুদের কিছু না বলে সেই হসপিটালে যাও সেটা আমি দেখেছি, কিন্তু তুমি ওখানে কেন যাও সেটা আমি জানি না। ওনার মেয়েকে তুমি ওখানে কেন রেখেছো? কি হয়েছে ওর? তোমার সঙ্গে ওর কিসের সম্পর্ক তোমাকে বলতে হবে, বলো। তামান্না মুন্না, তোর এই দুঃখ আর দেখা যাচ্ছে না রে বাবা। 1 বছর হলো তোর বাবা মারা গেছে, এর মধ্যে তোর মাও চলে গেল। এই ছোট বয়সে তুই অনাথ হয়ে গেলি রে বাবা। আমার মা কোথাও যায়নি, ভগবানের কাছে গেছেন। ঠিক আছে, তোর মা নয় ভগবানের কাছে গেছে, কিন্তু তুই কার কাছে থাকবি? আমার সঙ্গে চল মুন্না, আমি তোকে কাজ দেবো। শুধু কাজই নয়, তোকে খেতেও দেবো আর আমার কাছেও রাখবো। মুন্না, এই হচ্ছে আমার বাড়ি। তোকে কি কাজ করতে হবে সেটা আমি তোকে বলছি। বাবা? হ্যাঁ, আয় মা। তামান্না, কি মা, স্কুল ছুটি হয়ে গেল? কি দেখছিস? এ কে? ও হচ্ছে আমাদের গ্রামের এক গরিব ঘরের ছেলে, নাম মুন্না। ও খুব ভালো ছেলে মা। মুন্না, এর দেখভাল করাই তোর একমাত্র কাজ। রোজ স্কুলে নিয়ে যাবি আর নিয়ে আসবি। এবার কাজের কথাটা মন দিয়ে শোন। ওকে যেন কেউ ছুঁতে না পারে। ওকে যদি কেউ ছোঁয় তাকে তুই ছাড়বি না। যদি ওর কিছু হয় তবে আমি তোকে ছাড়বো না। মা বাবাকে স্মরণ করে কাজে লেগে পড়। আপনি যখন বলে দিয়েছেন, দেখবেন আপনার কথা আমি ঠিক পালন করব। শোন মা, আমার বাগান বাড়িতে ছোট্ট একটা কাজ আছে, শেষ করে আমি আসছি। হ্যাঁ মুন্না, তুমি এখানেই থাকবে? হ্যাঁ, থাকবো। কেন, তোমার নিজের কোনো বাড়ি নেই? না, নেই। আমার মা তো মারা গেছে। তোমার মা নেই? আমারও মা নেই। আমার জন্মের পরেই মারা গেছে, আমি তাকে দেখিও নি। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না তামান্না। ঠিক তো?
কেন আমার ব্যাগ বইছো? স্কুলে তো আমি যাচ্ছি। ওসব জানি না, মালিক বলে দিয়েছে আজ থেকে তোমার দেখাশোনার দায়িত্ব আমার, তাই। ঠিক আছে, তুমি শুধু আমার ব্যাগ আর বই ওঠাবে, আমার হয়ে পরীক্ষাও দেবে। দেখো তামান্না, আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটাই করব, কিন্তু পরীক্ষা দেওয়া, পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। ওটা তোমারই কাজ, তাহলেই তো তুমি পড়াশোনা করে অনেক বড় হতে পারবে। অনেক হয়েছে, স্কুলের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ওদিকে কি দেখছো? দেরি হয়ে গেছে, চলো। বাই বাই। সাবধানে যাবে। ওই লাঠি জোরে চালা, আরো জোরে চালা। ওই কি চাই তোর? এখানে এসেছিস কেন? আমিও ওদের মতন লাঠি চালানো শিখতে চাই। কেন লাঠি চালানো শিখতে চাস? আমি আমার মালিকের মেয়ে তামান্নার দেখভাল করি, ওকে কেউ বিরক্ত করলে আমি ওদের মারতে পারবো। ও তাই? তাহলে তুই আগে আমার হাতে মার খা, তারপর অন্যকে মারবি। ভাগ! কিরে মুন্না, ঘুম আসছে না? না। ঠিক আছে, আমি রামুকে বলছি তোকে বালিশ এনে দিয়ে দেবে, তুই ওখানে শুয়ে পড়িস। তামান্না কি খেয়ে শুয়ে পড়েছে? হ্যাঁ, আপনি কি খেয়েছেন মালিক? তুই খেয়েছিস কি? না। কেন? আপনি না খেলে আমি কি করে খাই বলুন? মুন্না, কি রে, কালকে মার খেলি আবার এসছিস তুই? আপনি মেরেছেন ঠিকই, শেখাবেন না তো বলেননি। ভয় পেলি না তো? মার খেয়ে যখন শিখতে এসছিস তখন নিশ্চয়ই পারবি। চল আমার সাথে। জানি না বাবা, কতদিন আর তুমি আমার সাথে এভাবে খেলা করে যাবে? যতদিন যৌবন আছে ততদিন তো। আর তারপর এই তুমি যদি এরকম কথা বলো না, আমি সহ্য করতে পারবো না। চিরকাল কি এভাবেই থাকবো নাকি বিয়ে করবে? এই বিয়ে? একটা 1.5 ভরি মঙ্গলসূত্র গলায় পরিয়ে দিলেই সব ঠিক হয়ে গেল? শুধু এইটুকুই? শুধুমাত্র গাঁয়ের মেয়েরাই গলায় মঙ্গলসূত্র পরে, আর শহরের মেয়েদের তুমি দেখো বাড়িতে যখন থাকে আলমারির মধ্যে, আর বাইরে যাবার সময় ভ্যানিটি ব্যাগে লুকিয়ে রাখে। তোমায় আর এত কষ্ট করতে হবে না সোনা, সেই জন্যই তো আমি আমার সোনামণির জন্য হিরে দিয়ে তৈরি নেকলেস নিয়ে এসেছি। আর এটা থাকতে মঙ্গলসূত্রের কি প্রয়োজন? এটা আমার? সত্যি বলছো? যাকে মঙ্গলসূত্র পরিয়েছিলাম সে তো চলেই গেছে, সেই জন্য এটা আমি ভালোবেসে তোমার জন্য এনেছি। এটা তুমিই পরবে। হে মহারাজ, এইভাবে আমার হাত ধরে আমাকে অসম্মান করছে। ভদ্র মহোদয়, আপনারা সবাই থাকা সত্ত্বেও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে সবার সামনে অসম্মান করা হচ্ছে। আপনাদের লজ্জা করছে না? এই দ্রৌপদী, আজ থেকে তুই আর পাঞ্চাল রাজার কন্যা নোস, আর পঞ্চ পাণ্ডবের পত্নীও নোস। আজ থেকে তুই আমার দাসী। আর আমার যা ইচ্ছা তোর সাথে আমি তাই করব। ভাই দুঃশাসন, শুরু করো তোমার কাজ। খুলে নাও ওর শাড়ি। এ কেমন অন্যায়! আমাকে বাঁচানোর জন্য কি কেউ নেই? মুন্না, মুন্না, মুন্না নয়, মুন্না, আমাকে বাঁচাও। মুন্না, মুন্না, মুন্না। বাবা, কি মজা, কি মজা! ভালো হয়েছে। পালা এখান থেকে। নাটক করছো, নাটক করো, কিন্তু তামান্নার গায়ে আমার সামনে কেউ হাত দেবে না। এই হীরের হারটা পরে তোমাকে না দারুণ লাগছে। আর শোনো, যেদিনই তামান্নার বিয়ে হয়ে যাবে না, তুমি যা চাইবে তাই দেবো। রোজ যে তুমি আমার কাছে আসো, তোমার মেয়ে তোমাকে কিছু জিজ্ঞাসা করে না? এখন তো তেমন বড় হয়নি, মাত্র 12 বছর বয়স। সময়টা উড়ে যাবে ফুস করে।